এক ভদ্রলোক বিয়ে করে, মানে একটা ছেলে বিয়ে করে খুব বিপদে পড়েছে। কারণ বিয়ের আগে তার হবু বউয়ের সাথে একটা চুক্তি হয়েছিল যে সে কাজ করবে। মেয়েটি এটা কোনো একটা মাস্টার ডিগ্রি আছে, কিন্তু ছেলেটা বলছে যে স্যার, বিয়ে করার 3 বছর হয়ে গেল, কিন্তু আমার বউ দিনরাত শুধু বসে বসে সিরিয়াল দেখছে, ওই পচা হিন্দি সব সোপ দেখছে, আর কোনো চাকরি বাকরি করার বা কোনো কেরিয়ার তৈরি করার, সে যে এখন কোনো একটা প্রফেশনাল কোর্স করে চাকরি বাকরি করবে সেই ইচ্ছা তার নেই। কিন্তু বিয়ের আগে আমাকে প্রমিস করেছিল সে ক্যারিয়ারিস্ট এবং ক্যারিয়ার করবে। তো বিয়ের পর কেরিয়ার ভুলে গেছে। আর কিছু বললেই বলে যে আমাকে খাওয়াতে পাওয়াতে পারবে না, তো বিয়ে করেছিলে কেন। আরও সমস্যা এই যে ছেলেটি বলে যে আমি মোটামুটি একটা চাকরি করি, কিন্তু বউয়ের ইচ্ছা তাকে অন্তত বছরে দুবার এখন ট্যুরে নিয়ে যেতে হবে, তাকে একটা সার্টেন মডেলের ফোন কিনে দিতে হবে, ইত্যাদি অনেক কিছু পূর্ণ করতে গিয়ে আমার ধার হয়ে যাচ্ছে। এদিকে বউ চাকরিও করতে চাইছে না, দিনরাত বসে বসে সোপ দেখছে আর হোয়াটসঅ্যাপে। আমি বলছি না যে শ্বশুরবাড়িতে কল করছে, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাটস হাউ শি ইজ স্পেন্ডিং হার টাইম। তো এইটা বলে যে সে কী করা যায় এখন। তো ছেলেটা খুবই মর্মাহত আর কি, কারণ তার ওয়াইফ তার ফাইন্যান্স নিয়েও চিন্তিত নয়, নিজের মতো খরচ করে চলেছে অনেকটাই, এবং চাপ দিচ্ছে। কিছু বললেই বলে যে তাহলে বিয়ে করেছিল কেন, মানে এইসব চলছে আর কি। আমার ধারণা এটা কোনো আইসোলেটেড ইনসিডেন্ট নয়, প্রচুর পুরুষই বিয়ে করার পর এটা ফেস করে বা করেছে বা কোনো একটা সময় করে। সো এখন ব্যাপারটা হচ্ছে এই যে এক্ষেত্রে আগে তো আমার মতে মেয়েটি বাবা মার সাথে তো কথা বলা দরকার, মেয়েটির সাথেও তোমার কথা বলা দরকার, কারণ ফাইন্যান্স ইজ দ্য বটম লাইন অফ এনি ফ্যামিলি। ইটস নট দ্য সেক্স, ইটস দ্য ফাইন্যান্স দ্যাট বিল্ডস এ ফ্যামিলি, রাইট? তো ফাইন্যান্সটাকে নিয়ে তোমাকে তো সবার আগে কথা বলতেই হবে, যে বেসিক্যালি ইজ ভেরি ডেফিনেটলি ইম্পর্ট্যান্ট জিনিস। আর সেকেন্ডলি তোমাকে মহিলাকে মনে করাতে হবে যে দেখো, ফ্যাক্ট হচ্ছে যে এরকম করে চলতে থাকলে তো চলবে না, কারণ তোমার সেই ক্ষমতাটাই নেই। এবং সেক্ষেত্রে আমার মতে তোমার মানে ইউ হ্যাভ নো আদার, যদি তোমাদের বাচ্চা না হয়ে থাকে তাহলে তো ডিভোর্স করে নেওয়া বেটার, বিকজ ইন দ্যাট কেস ইভেন কিডস আসার পর আরও বিগার প্রবলেম হয়ে যাবে, বিকজ বাচ্চা আসলে তো খরচ দ্বিগুণ হয়ে যাবে। সো ইউ ওন্ট বি এবল টু ইভেন সাস্টেন, রাইট? তো এখানে অ্যাকচুয়ালি কিছু মেয়ে আছে যারা এরকম বদমাইশি করে, সব মেয়ে তো নয়, কিছু মেয়ে যেরকম বদমাইশ টাইপের মেয়ে প্রচুর আছে, সোসাইটিতেই আছে। সো ন্যাচারালি এখন তুমি একটা বদমাইশের পাল্লায় পড়ে গেছো, তো বেস্ট হচ্ছে গেট আউট অফ ইট। কারণ আমি যতদূর জানি 2 বছর বিয়ে, যদি তোমার বাচ্চা টাচ্চা না থাকে, ইউ আর নট সাপোজ টু পে এনি অ্যালিমনি যদি ডিভোর্স হয়। আমি ইউএস লতে তো এইসব ক্ষেত্রে যদি তোমার ওয়াইফের ভালো ডিগ্রি থাকে, না থাকে, খরপোশের কোনো প্রশ্নই ওঠে না বাচ্চা না থাকলে। তো আমার মতো আর্লিয়ার স্টেজে এক্ষেত্রে বেরিয়ে আসা ভালো। তো অবশ্যই তার আগে তোমাকে তাকে একটু মানে তার সাথে ডিরেক্ট ফেস টু ফেস কথা বলতে হবে যে দিস আর কনসিকুয়েন্স, বিকজ ম্যারেজ ইজ নট ফর ফান, রাইট? ইটস ফর দ্য রেসপন্সিবিলিটি। সেখানে কেউ রেসপন্সিবিলিটি নিতে না চাইলে মুশকিল আছে, এভরিবডি হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি।